অন্য ধরনের গল্প শোনাই। ভালো লাগলে কমেন্ট করো কিন্তু। একদম 100% ভালো লাগবেই। মন্দিরা ছিল ক্লাসের লাস্ট গার্ল। লাস্ট গার্ল মানে লাস্টই। সব সাবজেক্টে কম নম্বর পেত। প্রতিটা টিচার এসে ওকে লেকপুল করতেন। সকলের মুখের কথাই ছিল, বাবার টাকা আছে তাই গাধার পিছনে খরচা করছে। মন্দিরা খুব হাসি খুশি মেয়ে। অপমানবোধটা কম ছিল বলেই সকলে লেকপুল করলেও ও হেসে কথা বলতো। কেউ বলতো, মাথাটা কি দিয়ে তৈরি কে জানে, গোবর ঠাসা হয়তো। মন্দিরা রাগ করার বদলে ওই কথাটা নিজেই বলতে শুরু করে দিল। হাসতে হাসতে বলতো, আমি তো বোকা মেয়ে, দুটো সাবজেক্টে ফেল করে গড়িয়ে গড়িয়ে পাশ করি। তাই বাবা বলেছে উচ্চ মাধ্যমিক পাশ করলেই বিয়ে দিয়ে দেবে। উচ্চ মাধ্যমিকে ব্যাক পেল মন্দিরা। বার দুয়েক দিয়ে অবশেষে পাশ করে কলেজে ভর্তি হয়েছিল পাস কোর্সে। তো এহেন মন্দিরাকে মনে থাকার কথাও নয় কারোর। ক্লাসের ফার্স্ট গার্ল অরিত্রী আর সেকেন্ড অয়নদীপার তো নয়ই, কারণ তারা জাস্ট নোটিশই করেনি মন্দিরাকে। তাদের খোরাক ছিল মন্দিরা। এমনকি এক্সামের হলে অরিত্রীকে উত্তর জিজ্ঞাসা করায় ম্যামের কাছে নালিশ করে দিয়েছিল। আধ ঘন্টার জন্য মন্দিরার এক্সাম পেপার কেড়ে নিয়েছিলেন ম্যাম। সুতরাং এদের কারোর মনে ছিল না মন্দিরাকে। মন্দিরারা যে বিশাল কিছু বড়লোক ছিল তা নয়, তবে সচ্ছল ফ্যামিলির মেয়ে ছিল। ক্লাসের সবার অভিভাবকরা বিশেষভাবে নিজের সন্তানদের বলে দিত যেন তারা মন্দিরার সঙ্গে না মেশে, তাহলে তারাও ফেল করবে মন্দিরার মতো। একই ক্লাসে এক ঘরে হয়ে থাকতো বোকা বোকা হাসি খুশি মেয়েটা। দিন কয়েক আগে অরিত্রী একটা হীরের নেকলেস কিনতে গিয়েছিল বড় একটা সোনার দোকানে। অরিত্রী ইঞ্জিনিয়ার, বেশ বড় একটা পোস্ট হোল্ড করছে। অ্যানিভার্সারি উপলক্ষেই হাজব্যান্ড ওয়াইফ দুজনে গিয়েছিল নেকলেস কিনতে। ডিসকাউন্ট নিয়ে কথা উঠতেই গোল্ড জুয়েলারির দোকানের স্টাফরা বলেছেন, ওটা তো ম্যাম দেখেন, কলকাতার বুকে গোটা পাঁচেক দোকান আছে ম্যামেদের। ম্যাম আছেন ভিতরে, ডেকে দিচ্ছি। ম্যামকে দেখে অরিত্রী ভীষণ খুশি, প্রায় জড়িয়ে ধরতে যায় আর কি। কিন্তু মিসেস মন্দিরা দত্ত অরিত্রীকে কিছুতেই চিনতে পারলেন না। অরিত্রী নানাভাবে নিজের পরিচয় দিলেও চিনতে নারাজ মন্দিরা। অরিত্রী চলে যাবার পরে ওয়াশরুমে ঢুকে ভেজা চোখগুলো সন্তর্পণে মুছে নিয়েছিল মন্দিরা। ওর শ্বশুরবাড়ির জুয়েলারির বিজনেস, সেই কারণেই ওকেও সামলাতে হয় গোটা দুয়েক শোরুম। বিজনেসটাকে আরও বড় করেছে মন্দিরা নিজের অক্লান্ত পরিশ্রমে। স্টাফেরা তো ম্যামের ব্যবহার দেখে অবাক। যার বাচ্চা পড়াশোনায় তেমন ভালো নয় তাকেও এক্সট্রা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া। এমন দয়ালু ম্যাম হঠাৎ এমন রূঢ় হয়ে গেলেন কেন বুঝতেই পারল না
দোকানের কেউ। একমাত্র মন্দিরা জানে ওই ফার্স্ট গার্লের জন্যই কত অপমান সহ্য করতে হয়েছে ওকে। ক্লাসে ওকে পড়া ধরলেই অরিত্রী নয় অয়নদীপা হেসে হেসে বলতো, ম্যাম কেন সময় নষ্ট করছেন? ওর আত্মবিশ্বাস তলানিতে পাঠিয়ে দিয়েছিল অরিত্রী। মুখস্থ করে গিয়ে পড়া ম্যামকে দিলেও অরিত্রী ঠিক কোনো না কোনো ভুল ধরিয়ে বলতো, ম্যাম আমি ঠিক করে বলে দিচ্ছি। এরা সহপাঠী হতে পারে, বন্ধু নয়। আজও শৈশবের সেসব যন্ত্রণাদায়ক দিনগুলো মনে পড়ে ওর, আর চিনতে চায় না ও অরিত্রীকে। সেই কারণেই বেমালুম মিথ্যে বলল মন্দিরা। চিনতে পারছে না ও অরিত্রীকে। মন্দিরা জানে নিজেকে নিয়ে ভীষণ পজেসিভ। অরিত্রীর বড্ড গায়ে লেগেছে এই ব্যবহারটা। কিন্তু মন্দিরা এটাও জানে এটা যদি গোল্ড জুয়েলারির শপ না হয়ে সবজির দোকান হতো তাহলে ওই অরিত্রী চিনতে পারতো না ওকে। অরিত্রীর ওই ভেবলে যাওয়া মুখটাই মন্দিরার আজকের প্রাপ্তি। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ও। ওই তো রাসবিহারী স্কুলের ছাত্রীরা ঢুকছে দল বেঁধে। অরিত্রী সকলকে ফিসফিস করে বলছে, ওই দেখ ফেলুরাম ঠিক আমাদের পিছনে আসছে। সকলের ব্যঙ্গাত্মক হাসিটা ফালা ফালা করে দিচ্ছে ওকে। কিছুক্ষণের মধ্যেই একজন স্টাফ এসে বলল, ম্যাডাম ওই যে বাইরে যিনি জুয়েলারি কিনলেন উনি এটা আপনাকে পাঠালেন। মন্দিরা খুলে দেখল ছোট্ট করে লেখা, সরি। এটাই হিউম্যান সাইকোলজি। তখন মন্দিরাকে দেখে মনে হতো মেয়েটার বোধহয় কষ্ট হয় না। স্কুলের সবাই লেকপুল করলেও তবুও নয়। কিন্তু কিছু যন্ত্রণা নিভৃতে রক্তক্ষরণ করেই যায়, যেটা একটা স্থায়ী ক্ষত তৈরি করে দেয়। সেই ক্ষত সারা জীবনের আনন্দেও মিলিয়ে যায় না। মানুষের বাহ্যিক রূপ আর অন্তরের রূপের পার্থক্য খালি চোখে বোঝা যায় না। লিখেছেন অর্পিতা সরকার। সত্যি মানুষের মানসিকতা মনস্তত্ত্ব নিয়ে অর্পিতা সরকার এত সুন্দর সুন্দর ছোট গল্প লিখেছেন না যে তোমাদের প্রতিটা গল্প ভালো লাগবে। আসল কথা কি বলো তো, জীবনের ছোট্ট ছোট্ট ঘটনা যা আমরা সারাদিন ধরে দেখি বা শুনি, হয়তো মনের অজান্তেই আমরা কারোর মনে দুঃখ দিয়ে ফেলি। জানতেও পারি না তার কতটা কষ্ট হলো, তার কতটা বেদনায় সে বুকের ভেতরে রক্তক্ষরণ ঘটালো। তবু তাই বারবার বলি, এমন কোনো কাজ জ্ঞানত করো না যেটা অন্য মানুষের চোখে জলের সৃষ্টি করবে। তার বুকের ভেতরটা ফালা ফালা হয়ে যাবে কষ্টে। তোমাদের গল্পটা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। পাশে থাকলে এইটুকু কথা দিচ্ছি, আর যাই হোক একটা সত্যিকারের বন্ধু পাবে যাকে মন খুলে মনের কথা বলা যায়।